শাহজাদপুরের রেশমবাড়িতে এবার বর্ষায় চারপাশে পানি উঠে গেছে, তাই আমরা কয়েকজন মিলে বের হয়ে পড়লাম ভ্রমণে। প্রথমে রিকশায় করে পৌঁছালাম রেশমবাড়ির পথে, তারপর ভাড়া করলাম একটা নৌকা। চারদিকে পানি আর সবুজ প্রকৃতির মিশ্রণে তৈরি হয়েছিল এক অসাধারণ দৃশ্য। নৌকার ঢেউ, ঠান্ডা হাওয়া আর বন্ধুদের হাসি, সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল একেবারে অন্যরকম। মনে হচ্ছিল শহরের কোলাহল থেকে দূরে এসে শান্ত এক জগতে ভেসে চলেছি। নৌকায় চড়ে ভেসে চলার যে অভিজ্ঞতা, তা ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশে শুধু ঢেউয়ের শব্দ, হালকা বাতাস আর মাঝে মধ্যে পাখির ডাক। এই যেন এক স্বপ্নের মতো মুহূর্ত। বন্ধুদের হাসি, আড্ডা, ছবি তোলা আর ভিডিও করার মধ্যে সময়টা কেটে যাচ্ছিল আনন্দে। নৌকা ভ্রমণের সময় আমরা একের পর এক জায়গা ঘুরে দেখছিলাম। দূরে রেশমবাড়ির পুরনো স্থাপনা, পাশে গাছের সারি আর পানির ওপর ভাসমান গ্রামগুলোর দৃশ্য যেন মুগ্ধ করে রেখেছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল আমরা যেন সময় স্রোতে ভেসে যাচ্ছি, যেখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো কোলাহল, শুধু প্রকৃতি আর শান্তি। কয়েক ঘন্টার নৌকা ভ্রমণের পর আমরা আবার রিকশায় করে ফিরলাম, কিন্তু মন ভুলো না, কারণ এই ভ্রমণটা আমাদের কাছে শুধু ঘোরা নয়, বরং মনে হলো প্রকৃতির সঙ্গে এক নতুন করে সম্পর্ক তৈরি করা। জেনে যাই, চলো। বসো 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 বসো। তন্ময়, কেমন লাগছে আমাদের? সেই লাগতেছে আসলে এটা হচ্ছে আমাদের সুন্দর ভিউ, সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রেশমবাড়ি। তো রেশমবাড়িতে এখন প্রচুর পরিমাণ পানি উঠছে। তো সিরাজগঞ্জের শাহজাদপুরের সবথেকে নান্দনিক একটা স্থান হচ্ছে এই রেশমবাড়ি, এবং এটা অনেক বিখ্যাত একটা জায়গা। প্রতি বছর কয়েক মাস এই অঞ্চলটা পানির নিচে ডুবে থাকে, এই জন্য এটার সৌন্দর্যতা অনেক বৃদ্ধি পায়, এবং এই সময় অনেক পর্যটক বিভিন্ন জায়গা থেকে আসে এবং এটা সৌন্দর্য উপভোগ করে। আমরা যে রাস্তাতে যাচ্ছি, এটা মেইনলি আসলে একটা রাস্তা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার, কিন্তু পানির পরিমাণ অতিরিক্ত হওয়ার কারণে এটা পুরো রাস্তাটা ডুবে গেছে, এবং এই রাস্তা চলাচলের জন্য এখন এই নৌকাটা ব্যবহার করা হয়। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেশমবাড়ি বিখ্যাত, সেখানে ভিডিও করতেছিস? মনেরই পদ্ধতি না চলে। আমি এখানে লাস্ট আসছিলাম আমার স্টুডেন্টদের নিয়ে, সেই মনে হয় 1.5 বছর আগে। তাতে কথা খুব মনে পড়ে, হাতে কথা। আরে না, ভাঙবে না, ধরে ওঠো না। আমার ভিডিও লিও, তোমারে বান্ধিব। এটা ভালো ভিডিও, এখন বসলো কেবল করলো, এখন কর সব ভিডিও ক্লিপ। থাকো, পানি এরকম করতে থাকেন, পানি এরকমই করেন। হ্যাঁ, আগে যা, আগে যা, নিচে যা, নিচে যা, নিচে যা। এটাতে মেইন রাস্তা।
দারুণ ফিলিংস, দারুণ। হ্যাঁ, তো আমরা সিরাজগঞ্জের সাজাদপুরের পোতাজা ইউনিয়নের এই যে বিখ্যাত যে রেশমবাড়ি এরিয়াটা বছরের কয়েক মাস পানির মধ্যে থাকে, এই জন্য এটা খুব বিখ্যাত এবং এটা পর্যটন ভিত্তিক একটা এলাকা। আমরা এখানে আসছি, আমি আমার স্টুডেন্টদের নিয়ে, তো আমরা অনেক মজা করতেছি, অনেক ঘুরতেছি। আপনারাও যারা উত্তরবঙ্গে একটা পর্যটন ভিত্তিক জায়গা দেখতে চান, অবশ্যই রেশমবাড়ি আসবেন। এবং এত সুন্দর একটা জায়গা, অসাধারণ। আমরা এখন রেশম বাড়িতে। আমার মাথা লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে সাগরের পারে, ঝিনুক মালা গাইতা গাতাম দিতাম জীবন কালে। আমার মন বসে না শহরে, তাই তো আইলাম নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সুন্দর সুন্দর। ওদের ভিডিওগুলো নাও, ওরা আসছে। যাবো গে ঘুরে। হাই মনে বসে পড়। আনসার দাও তো। কেমন যাওয়া শুরু করেন? আমরা এখন চলে যাচ্ছি। পড়ানো গেছি। হ্যাঁ, যারা নদী সাগরে এইভাবে নৌকা চালাবেন, সাঁতার শেখার পাশাপাশি কীভাবে নৌকা চালাতে হয় এটা একটু শিখবেন, কারণ এটা শেখাটা খুব দরকার। বলা যায় না বিপদ কখন কোন দিকে আসে। সস্তা কতক্ষণ আছে? আজকে আমরা রেশমবাড়ি সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই রেশমবাড়ি যে কতটা সুন্দর, এখানে আসলে ভিডিও দেখে বা মুখে বলে সেটা কখনো প্রকাশ করা যাবে না। আপনারা এখানে আসবেন, ঘুরবেন ফিরবেন, আমি আপনাদের ইনশিওর গ্যারান্টি দিচ্ছি আপনাদের এটা ভালো লাগবেই। একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য, এরপর নৌকায় ঘোরার যে ফিলিংস, এই ফিলিংসটা আসলে সচরাচর পাওয়া অনেক কঠিন। তাই আমি আপনাদের বলবো যে উত্তরবঙ্গের অন্যতম একটা পর্যটন ভিত্তিক শিল্পের এলাকা কিন্তু গড়ে উঠতে পারে এই রেশমবাড়িতে। এবং আমি সরকার এবং স্থানীয় এবং সরকার এবং প্রশাসনের কাছে নিকট জানাবো যেন এই রেশমবাড়ি এই জায়গাটাকে পর্যটন শিল্পের আওতায় এনে এই জায়গাটাকে যেন আরও মনোমুগ্ধকর করা যায়। তাকে না দেখে মনে হয় সে আমার অনেক দিনের চেনা। ও সেই মেয়েটি। আর যাবে না নৌকা। আপনারা যারা রেশমবাড়িতে ঘুরতে আসবেন অবশ্যই এই কাকার নৌকাতে উঠবেন। কাকা খুব স্বল্প মূল্যে এবং খুব সুন্দরভাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আপনারা এই কাকার নৌকাতে উঠবেন, কাকা অনেক ভালো।